হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমার মেয়ে আর আমরা দুজনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা বানিয়েছি গোয়াল ঘর। তো দেখতে থাকুন কিভাবে এটা বানালাম। তো প্রথমে আমি কঞ্চিগুলো কেটে নিচ্ছি, যে কঞ্চিগুলো দিয়ে আমি খুঁটি বানাবো, গোয়াল ঘরের খুঁটি। 4টে খুঁটি হবে, সেই মাপ মতো 4টে কঞ্চি কেটে নিচ্ছি। এরপর খড়গুলো সাইজ মতো করে কাটছি। আমাদের বাড়িও গোয়াল ঘর ছিল আমার মেয়ে যখন ছোট ছিল, কিন্তু এখন আর গরু নেই, গোয়াল ঘরটা রয়ে গেছে। ওর খুব ইচ্ছা একটা ওরকম সাজানো গোছানো গোয়াল ঘর বানিয়ে দিই, তাই এখন দুজনে মিলে বানাতে বসেছি। এখন খড়গুলো সমান মাপের কেটে নিচ্ছি। খড়গুলো কাটা হয়ে গেলেই একটা পিচবোর্ড নিয়েছি, ওর ওপর খড়গুলো বিছিয়ে কঞ্চির সাহায্যে বেঁধে নেব। এখন চালাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। ওই সাইডে যে কঞ্চিগুলো বেরিয়ে রয়েছে ওগুলো একটু ছেঁটে দেব। এই ধারের খড়গুলোও এলোমেলো হয়ে রয়েছে, এগুলোকেও একটু কাঁচি দিয়ে সমান করে ছাঁটতে হবে। এই যে ছেঁটে নিচ্ছি। এবার চালাটা একটু সমান দেখাবে। এই চালের উপরে একটা কুমড়ো গাছ তুলবো, এই কারণে আমি 2টো কুমড়ো তৈরি করে রেখেছিলাম। আমার মেয়ে আবার এই শিলনোড়াটা বানিয়েছে। এগুলো একটু রোদে থাকবে। এই যে রোদ থেকে এনে এবার এগুলো আমার মেয়ে রং করছে, আমিও করব। ও সাদা রংটা লাগিয়েছে, আমি এবার কুমড়োর কালারটা আনার চেষ্টা করছি। হলুদ আর লাল মিশিয়ে কুমড়োর কালারটা আনার চেষ্টা করছি। রং চলছে কুমড়োর। বারবার কুমড়োর বোটাগুলো খসে যাচ্ছে। এই যে আবার খসে গেছে, আবার লাগিয়ে দিয়েছি। আর একটু ভালো করে রং করে নিচ্ছি, রংটা একটু ফিকে হয়ে গেছে বলে। এখন আমার কুমড়ো রং করা হয়ে গেছে। এবার গোয়াল ঘরের স্ট্রাকচারটা বানাবো। 4টে কোণে কার্ডবোর্ডটার 4টে কোণে 4টে খুঁটি থাকবে। এই খুঁটি 4টে লাগিয়ে নিচ্ছি আগে। এরপর বাউন্ডারি দেব।
এই যে এটা দিয়ে বাউন্ডারি দিচ্ছি, এই কাদাটা দিয়ে। এখন আমার 4টে খুঁটি লাগানো কমপ্লিট, আর গোয়ালঘরের মেঝেও কমপ্লিট। একটু রোদে রেখেছি। আমার মেয়ে এই গরুর জন্য এই ডাবাটা বানিয়েছে। একটু আমার মেয়ে বলছে এই ডাবার মধ্যে এখনই বিচুলি দেবে। আমি বললাম না, এখন দিস না, এখন সবে কাঁচা, একটু রোদটা পেয়ে টেনে যাক, তারপর বিচুলি দিবি। এখন কাজও বাকি আছে। এই যে এখন চালাতে আমি কুমড়ো গাছ তুলছি। এর আগে যে কুমড়োগুলো বানিয়েছি দেখলেন, সেগুলোই এখন চালে লাগিয়ে দেব। তো ভবিষ্যতে আমি এর পরে যত চালা বানাবো, সেটা ঘরের হোক, রান্নাঘরের হোক বা গোয়ালঘরের, যে কোনো ঘরের চালাতে আমি গাছ তুলবই। এটা আমার নিজেরও ভালো লাগে, আর দেখতে তো ভালো লাগেই, সেই কারণে। বেশ সুন্দর দেখাচ্ছে আমার মনে হচ্ছে। সূর্যি মামা এখনো প্রখর রোদ দিচ্ছে। এই একটু রোদে রেখে দিয়েছি যাতে একটু টেনে যায়, আর আমি জল হাত করে একটু ওইগুলো ফিনিশিংটা ভালো করার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমাদের এই মিনি গোয়ালঘর কেমন লাগছে আপনাদের কমেন্টে প্লিজ জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমার মেয়ে আবার বলেছে, মা এটা শুকিয়ে গেলে, একটু শুকিয়ে গেলে এটা নিয়ে কিন্তু খেলবো, আমি আমার পুতুলগুলোকে নিয়ে এই গোয়ালঘরের কাছে খেলবো। আমি বললাম ঠিক আছে, খেলবি, আমিও সঙ্গে থাকবো তোর। তো আমি কৃত্রিম শ্যাওলা লাগানোর চেষ্টা করছি। দেখলাম যে এটা খুব একটা মানাচ্ছে না, তাই এটা এখন লাগাচ্ছি বটে, কিন্তু খুলে দেবো একটু পরেই। দেখতে পাবেন যে এই শ্যাওলা আর নেই। এবার গোয়াল ঘরটা ডেকোরেশন করার জন্য তো এখন রোদে দিয়েছি, এটা নামানোর পরে একটু ডেকোরেশন করব। তখন আমি ওই যে জঙ্গল থেকে গিয়ে আবার এই ছোট ছোট গাছগুলো নিয়ে এসেছি। দেখলাম বেশ জঙ্গল গাছগুলো খুবই সুন্দর দেখাচ্ছে, এনে এগুলো সেটিং করেছি। তো কেমন লাগছে, এই বিচুলির বোঝাটা কেমন লাগছে বলো। আমার মেয়ে এবার খেলা স্টার্ট করে দিয়েছে। দেখুন, ও চাষি ভাইকে এখানে দাঁড় করিয়ে রেখেছে। যদিও চাষি ভাইয়ের গামছা, ধুতি এগুলো সব আমি পরিয়ে দিয়েছি। দেখলাম বেশ চাষি ভাইকেও সুন্দর দেখাচ্ছে, এখানে দাঁড় করিয়ে দিয়েছে গোয়াল ঘরের পাশে। নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। তো আমি ছেড়ে যাচ্ছি চাষি ভাই, চাষি ভাইয়ের লুকটা কেমন দেখাচ্ছে। চাষি ভাইয়ের ধুতি, চাষি ভাইয়ের মাথায় গামছা বাঁধা, চাষি ভাইয়ের কোমরে গামছা, চাষি ভাইয়ের
আমি বারবার চাষি ভাই বলতে বলতে আমার কাশি তো ভাই চাষি বলে ভাইয়ের ফেলেছি। লুকটা আমার দারুণ মেয়ে কি হাসি দেখাচ্ছে। দেখুন। আমার তো কাশি ভাই দেখুন গোলবাড়িটা এখন কি সুন্দর শুকিয়ে গেছে, বেশ ভালো লাগছে। গোলবাড়ির পরিবেশটা তৈরি করার জন্য পাশেই বিচুলির বোঝা, ঘাসের বোঝা, বঁটি রাখা রয়েছে। আমি বড় দেখো, চলো দিশা তোমায় গরুর ঘর থেকে গরু দেখিয়ে আনি। ওই দেখো গরু, তাম্মা দেখো কি সুন্দর গাছ, কি সুন্দর গাছ। বাউ কুমড়ো, আমায় কোলে নাও ঠাম্মি। বাউ কুমড়ো গুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমি একটু হাত দিই। তৃষা তৃষা ওই দেখ গরু বিচুলি খাচ্ছে, দেখেছিস? ওই দেখ তোর বাবা বিচুলি নিয়ে আসছে। বাবা বাবা তুমি বিচুলি আনছো? বাবা বাবা তুমি বিচুলি আনছো? বলো এবার টিচারকে করে এসো। বাবা আমি কোলে উঠবো, উঠেছি। বাবা তুমি আমার ছোঁয়া না টিচার। আমি নেমে বললাম কি মজা। ত্রিশামা, ত্রিশামা, এই দেখো আমি গরুর জন্য আমার ঘাসও এনেছি। আমি হাত দেবো। ঘাসটা এখানে রাখি, গরুকে আবার কুচিয়ে দেবো তো ঘাসটা। তৃষা তুই এখানে, আমি তোকে সারা বাড়ি খুঁজছি। হ্যাঁ আমি ঠাম্মির সাথে গরু দেখতে এসেছিলাম, গরুকে কিভাবে ঘাস খাওয়ানো হয়। বটি নিয়ে উঠে পড়েছি। এই তৃষা দেখ এবার তোর বাবা বিচালি কুটবে। বিচুলি না বিচালি? ওই বিচালি আর বিচুলি এই একই হলো না। এবার তোমার বিচুলি কাটবে তোমার বাবা। এখন বিচুলি কাটা হয়ে গেছে, এবার ঘাস কাটবে। ঘাস কাটা হলো। এখন তৃষার ঠাম্মি বলছে, বৌমা ও বৌমা আমাদের চালে যে কুমড়ো হয়েছে দুটো, একটা কুমড়ো কাটছি, রাতে রুটির সাথে তরকারি করো। হ্যাঁ কাটুন মা, কুমড়োর তরকারি করবো, কেটে রাখুন। এই দেখো বৌমা কুমড়োটা কেটেছি, কি সুন্দর টুকটুকে রং হয়েছে, নিশ্চয়ই খুব মিষ্টি হবে। তাই তো মা, কুমড়োটা তো দেখছি খুবই সুন্দর রং হয়েছে। কই দিন মা আমি কুমড়োটা নিয়ে ঘরে যাই, ওটাকে কেটে রাখি, তরকারি বানাবো। এখন তৃষার মা কুমড়ো নিয়ে ঘরে চলে গেল। তৃষার বাবার এখনো গোলবাড়ির অনেক কাজ রয়েছে, তাই ওখানেই রয়েছে। তৃষাকে ওর ঠাম্মি বলছে, তৃষা চলো ঘরে যাই। তৃষা বলছে না আরো একটু থাকবো। ঠাম্মি বলছে না তুমি আমার কোলে এসো, ঘরে চলো, এখানে আর থাকতে হবে না, সন্ধে হয়ে গেলে মশা কামড়াবে, চলো তৃষা তোমাকে ঘরে নিয়ে যাই কোলে করে।
বাবা, তোর বিচুলি কাটা হয়ে গেলে তাড়াতাড়ি ঘরে চলে আসিস, আমি চা বানিয়ে রাখছি, এসে খাবি। ঠিক আছে মা, আমার কাজ মিটলেই আমি ঘরে আসছি। তৃষা ওর ঠাম্মি বাড়ি চলে গেছে, ওর বাবা আরো বিচুলি কুটছে। গরু যে বিচুলিগুলোটা দিয়েছিল সেটা গরু এখন খাচ্ছে, সেই বিচুলিটা। তৃষার বাবা দেখতে এলো যে গরুটা খাচ্ছে কি খাচ্ছে না। তৃষার বাবা ঘরে গিয়েছিল চা খেতে। এখানে ওর বাবা আরো বিচুলি এনেছিল। এবার আমাদের পুতুলের পরিবার টাটা করছে, টাটা বন্ধুরা বলছে। আর আজকের মতো টাটা।